সামরিক উত্তেজনা, কূটনৈতিক টানাপোড়েন এবং পাল্টাপাল্টি কঠোর অবস্থানের কারণে পুরো অঞ্চলকে ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। এমন এক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি দাবি করেছেন ইরানের সঙ্গে কার্যকর যুদ্ধবিরতির পরিস্থিতি আর নেই। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই নতুন করে প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্য কি আবারও বড় ধরনের সামরিক সংঘাতের দিকে এগোচ্ছে? আন্তর্জাতিক বিশ্লেষকরা পরিস্থিতিকে অত্যন্ত স্পর্শকাতর বলে উল্লেখ করেছেন এবং বলছেন, সামান্য ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। গত কয়েক মাস ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছিল। একদিকে কূটনৈতিক যোগাযোগের চেষ্টা, অন্যদিকে সামরিক প্রস্তুতি, দুই ধরনের কর্মকাণ্ডই সমান্তরালভাবে চলছিল। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী সম্প্রতি উভয় পক্ষের মধ্যে একটি মারাত্মক সমঝোতার ভিত্তিতে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতির চেষ্টা হয়েছিল। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা কমানোর বিষয়টি আলোচনায় ছিল। ধারণা করা হচ্ছিল উভয় পক্ষই অন্তত সাময়িকভাবে সংঘাত এড়িয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার দিকে মনোযোগ দেবে। আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্নে রাখা। কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি এই জলপথ ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে পৌঁছে যায়। এর ফলে এই অঞ্চলে সামান্য অস্থিরতা বিশ্ববাজারে তেলের দাম, পরিবহন ব্যয় এবং সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সেই বাস্তবতা বিবেচনায় রেখে আন্তর্জাতিক মহলও দীর্ঘদিন ধরে এই অঞ্চলে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে আসছে। কিন্তু পরিস্থিতি দ্রুত পাল্টে যায় যখন কয়েকটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলার খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, হরমুজ প্রণালীর কাছাকাছি বিদেশি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও উত্তেজনা বেড়ে যায় এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া দেখা যায়। যদিও এসব ঘটনার বিস্তারিত নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে এবং সব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও ঘটনাটি আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে ইরানের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে অভিযান পরিচালনার খবরও সামনে আসে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বেশ কয়েকটি সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়। তবে এসব অভিযানের প্রকৃত ক্ষয়ক্ষতি, হতাহতের সংখ্যা কিংবা সামরিক সফলতা সম্পর্কে আনুষ্ঠানিক ও নিরপেক্ষভাবে যাচাই করা তথ্য এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবুও পাল্টাপাল্টি এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। এদিকে ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্ব সম্পর্কে কঠোর ভাষায় মন্তব্য করেন। তার বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশ্লেষকদের মতে এমন মন্তব্য দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে এবং ভবিষ্যতের কূটনৈতিক আলোচনার পথকে কঠিন করে তুলতে পারে। কারণ সংকটময় পরিস্থিতিতে নেতাদের প্রতিটি বক্তব্যই আন্তর্জাতিক সম্পর্কের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে দৃঢ় অবস্থানের কথা বরাবর তুলে ধরা হয়েছে। দেশটির কর্মকর্তারা দাবি করে আসছেন, যে কোনো ধরনের বাহ্যিক চাপ বা সামরিক পদক্ষেপের জবাব তারা নিজেদের স্বার্থ বিবেচনায় দেবেন। এর ফলে দুই পক্ষের অবস্থান যত কঠোর হচ্ছে, সংঘাত এড়ানোর সম্ভাবনা ততটাই জটিল হয়ে উঠছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। হরমুজ প্রণালীর গুরুত্ব শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বিশ্বের বহু দেশ তাদের জ্বালানি আমদানির জন্য এই সমুদ্রপথের উপর নির্ভরশীল। এর ফলে সেখানে অস্থিরতা তৈরি হলে শুধু সংশ্লিষ্ট দেশ নয়, বরং বৈশ্বিক অর্থনীতিও সরাসরি প্রভাবিত হতে পারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন ব্যয় বেড়ে যাওয়া এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা ইতিমধ্যে বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষণে উঠে এসেছে। বিশ্বের বিভিন্ন দেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অনেক দেশই উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বানও জানিয়েছে এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উপর গুরুত্ব দিয়েছে। কারণ সামরিক সংঘাত দীর্ঘায়িত হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ, এশিয়া এবং অন্যান্য অঞ্চলের অর্থনীতি ও নিরাপত্তার উপরও তার প্রভাব পড়তে পারে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক উদ্যোগ জোরদারের প্রয়োজনের কথা বলছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভুল বোঝাবুঝি কিংবা সীমিত সামরিক পদক্ষেপ যেন পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ না নেয়।
ইতিহাস বলছে মধ্যপ্রাচ্যে ছোট আকারের সংঘর্ষও অনেক সময় দ্রুত বড় আকারের সামরিক সংঘাতে পরিণত হয়েছে, তাই প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নেওয়া জরুরি বলে মনে করছেন তারা। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি ও গুজব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তাই আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা নিশ্চিত তথ্যের উপর নির্ভর করার আহ্বান জানাচ্ছেন, কারণ যাচাই না করা তথ্য অনেক সময় জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং কূটনৈতিক পরিস্থিতিকেও প্রভাবিত করতে পারে। বর্তমান বাস্তবতায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা এখনও নিশ্চিতভাবে বলা কঠিন। একদিকে সামরিক প্রস্তুতি ও কঠোর বক্তব্য, অন্যদিকে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা, দুই চিত্রই একসঙ্গে বিদ্যমান। এর ফলে আগামী কয়েকদিনের ঘটনা প্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক মহল এখন অপেক্ষা করছে এই উত্তেজনা কি আরও বাড়বে নাকি আলোচনার টেবিলে ফিরে এসে দুই পক্ষ নতুন কোনো সমঝোতার পথ খুঁজে নেবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে পরিণত হয়েছে। বিশ্ববাসীর দৃষ্টি এখন ইরান ও যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ ভবিষ্যতের সিদ্ধান্তই নির্ধারণ করবে এই সংকট নতুন সংঘাতের দিকে এগোবে নাকি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে আবারও স্থিতিশীলতার পথে ফিরবে। ইরানের কয়েকজন কর্মকর্তা সাম্প্রতিক বক্তব্যে যদি দাবি করেছেন হরমুজ প্রণালীতে নিরাপত্তা ও জাহাজ চলাচল পর্যবেক্ষণের দায়িত্ব তাদের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী এই জলপথে চলাচলকারী প্রতিটি জাহাজকে নির্ধারিত নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করতে হবে, অন্যথায় পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। একই সঙ্গে তেহরান অভিযোগ করেছে কিছু বিদেশি পক্ষ ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরির চেষ্টা করছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে কয়েকটি আন্তর্জাতিক জাহাজকে ঘিরে বিভিন্ন ঘটনার খবর সামনে এসেছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে কিছু জাহাজ নির্ধারিত নিরাপত্তা নির্দেশনা অনুসরণ না করায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও এসব ঘটনার দায় নিয়ে ভিন্ন ভিন্ন পক্ষ ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছে এবং আন্তর্জাতিকভাবে সব তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে এই ঘটনাগুলোর পর থেকেই হরমুজ প্রণালীকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর হয়েছে বলে একাধিক সূত্রে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে ইরান দীর্ঘদিন ধরেই হরমুজ প্রণালীকে নিজের জাতীয় নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করে। দেশটির দাবি উপসাগরীয় অঞ্চলে সামরিক চাপ বৃদ্ধি পাওয়ার পর তারা নিরাপত্তা জোরদার করতে বাধ্য হয়েছে। এই অবস্থানকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে মত পার্থক্য আরও প্রকট হয়েছে। ওয়াশিংটন বরাবরই আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে, আর তেহরান বলছে নিরাপত্তা নিশ্চিত করতে হলে তাদের নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। সাম্প্রতিক কয়েকটি কূটনৈতিক বৈঠকেও নতুন আলোচনার জন্ম দিয়েছে। আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক বাণিজ্য এবং জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দেশের সামরিক ও কূটনৈতিক প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।